হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বড় অ্যাকোরিয়াম, আর এর ভিতরে আমরা বেশ খানিকটা জল আগে থেকে ঢেলে নিয়েছি। তো এই এই অ্যাকোরিয়ামটা দিয়ে আজকে আমরা কি করব? তো এর আগের দিন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিতরে আপনাদের হাইড্রো ডিপিং টেকনিকের সাহায্যে আমার ফোনের কিছু পুরনো ব্যাকআপ ছিল যেগুলোকে আমরা মাত্র 1 সেকেন্ডের ভিতরে কাস্টমাইজ কালার করেছিলাম। আর ওই ভিডিওটা আপনারা দারুণ পছন্দ করেছেন। যারা যারা এখনো দেখেননি, আই বাটনের ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারেন। আর ওই ভিডিওটা লাস্টেই আপনাদের বলেছিলাম যে এই ভিডিওটার সেকেন্ড পার্ট আপনারা চান কিনা, তাহলে আমি একটু বড় স্কেলে ওই সেম হাইড্রো ডিপিং টেকনিকটা আপনাদের করে দেখাবো। তো তার জন্যই আজকের এই সেটআপটা। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সাবস্ক্রাইবটা শুরু করা যাক। তো গাইজ, আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি, এই ভিডিওটা আমরা সেম টেকনিক ইউজ করবো, মানে হাইড্রো ডিপিং টেকনিক। কিন্তু এর আগের দিন মনে আছে আমরা ছোট্ট একটা প্লাস্টিকের পাত্রের ভিতরে আমরা নেল পলিশ দিয়ে এই হাইড্রো ডিপিং টেকনিকটা করেছিলাম। কিন্তু আজকে একদমই নেল পলিশ ইউজ করবো না, কারণ এর আগের দিনে মার আমি এখনো ভুলিনি। মা আমাকে একদম মারতে মারতে চামড়া উঠিয়ে দিয়েছে। তো আজকে যদি আমি সমস্ত নেল পলিশও নিয়ে আসি, তাও এর ভিতরে আমরা ভরাতে পারবো না। তো তার জন্যই আজকে আমরা নিয়ে এসেছি এরকম 3টে কালার স্প্রের ক্যান। দেখতে পাচ্ছেন এখানে আমাদের হলুদ, রেড আর ব্লু, হলুদ, লাল আর ব্লু, এই 3 কালারের আমরা স্প্রে পেন্ট নিয়ে এসেছি। তো আজকে আমরা এর সাহায্যেই এই হাইড্রো ডিপিং টেকনিকটা করবো। আর আমরা কি কালার করবো? আজকে কোনো ব্যাক কাভার আমরা কালার করছি না। তো আজকে আমরা করব এই জিনিসটাকে। তো দেখতে পাচ্ছেন এটা একটা হোয়াইট কালারের, মানে পুরো হোয়াইট কালারের একটা শু। তো এটাকেই আজকে আমরা হাইড্রো ডিপিং টেকনিক এর সাহায্যে কালার করব, কাস্টমাইজ কালার করব, দেখবো এটা কেমন হয়। আমি নিজেও জানি না যে এটা কেমন হবে, তো আমরা সকলে মিলে একসাথে দেখবো। তো গাইজ, তার আগে আমাদের যেটা করতে হবে, এই জুতোটার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের জুতোর ভিতরে আমরা খবর কাগজ একটু ঢুকিয়ে দিয়েছি, যাতে এটা কোনো জায়গা থেকে তুবড়ে না যায়, আর কালারটা যাতে সঠিকভাবে সমানভাবে চারিদিকে লাগতে পারে। তো এখন কি করবো, আমরা এই লেসটা আমরা খুলে নেবো, কারণ এই লেসটাকে আমরা কালার করবো না, এই লেসটাকে আমরা সাদাই থাকতে দেবো। আর এর তলার যে সোলটা রয়েছে, এই সোলটাকেও আমরা পুরোপুরি সাদা রাখবো। তো তার জন্য কি করতে হবে, আমাদের এটা তো আগে খুলতেই হবে। আর তলার যে সোলটা আছে, এর উপরে আমাদের ব্ল্যাক টেপ হোক বা সাদা রঙের টেপ বা যে কোনো টেপ দিয়ে আমরা এটাকে ভালো করে কভার করে দেবো, যাতে আমাদের এটা যখন আমরা হাইড্রো ডিপ করবো, তখন যাতে এর সোলের উপরে একটু কালার না লাগে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এর তলার যে সোলটা রয়েছে, এর উপর দিয়ে আমরা এই ব্ল্যাক এই টেপটা আমরা ভালো করে আমরা লাগিয়ে দিই। তো চলুন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের জুতোটাকে আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফিতাটা রয়েছে সেটা আমরা খুলে ফেলেছি, আর আমাদের এর সোলের তলা দিয়ে আমরা পুরোপুরি স্যালো টেপ মেরেও দিয়েছি। আর হাতে আমরা গ্লাভসও পরে নিয়েছি, কারণ এর আগের দিন মনে আছে আমাদের পুরো হাতটা কি অবস্থা হয়েছিল, পুরো একদম নেল পালিশে একদম পুরো একদম ম্যাচাকার হয়ে গেছিলো। তো যাই হোক গাইস, এখন আমরা সেফটি নিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা আমাদের কালারগুলো এক এক করে নিয়ে নেব। তো আমরা প্রথমে কি কালার নেব? তো প্রথমে আমরা ইয়েলো কালারটা নিয়ে নিই। তো এই কালারটাকে প্রথমে আমরা আগে ঝাঁকিয়ে নেব। তো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এবার আমাদের এক এক করে এর ভিতরে আমাদের স্প্রেগুলো করতে হবে। তো চলুন। দেখতে পাচ্ছেন আমরা এর উপরে আমাদের স্প্রেগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করবো, আমাদের জুতোটাকে হালকা করবো, এর ভিতরে ডিপ করবো। জানি না কেমন হবে, আমিও জানি না, আপনিও জানি না। তো চলুন দেখা যাক। তো চলুন এবার উঠিয়ে দেখা যাক যে আমাদের এটা কেমন হয়েছে। ও গাইস, দেখুন গাইস, ওয়াও, বেশ মোটামুটি খারাপ হয়নি কিন্তু কালারটা, দেখুন গাইস, ওয়াও। তো আশা করি এখন এটা সেরকম একটা বোঝা যাবে না, কিন্তু এটা যখন শুকাবে তারপরে কিন্তু আশা করি এটা ভালো লাগবে। তো চলুন এটা আমরা ফটাফট করে ছাদে গিয়ে শুকাতে দিই, আর এর পরেরটাও আমরা করে একবারে আপনাদের দেখাচ্ছি।
পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে আমাদের যে জুতোগুলো সেগুলো আমরা রোদে দিয়েছিলাম। তো আমাদের জুতোগুলো পুরোপুরি শুকিয়ে গেছে আর আশা করি আপনারাও দেখার জন্য উৎসুক হয়ে আছেন যে আমাদের জুতোগুলো কেমন দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আমাদের জুতোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দেখতে কিন্তু আমার মতে মানে অতটাও খারাপ হয়নি। আমি যতটা ভেবেছিলাম ততটা ভালো হয়নি, কিন্তু আমার মতে এটা অতটা খারাপ হয়নি। দেখতে পাচ্ছেন কত সুন্দর রেইনবো কালার হয়ে গেছে আমাদের জুতোগুলো। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই নতুন জুতোতে করবেন না, পুরনো কোনো জুতোতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% ওয়ার্ক করেছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই জুতোগুলো কেমন দেখাচ্ছে। তো গাইজ, আজকে যে হাইড্রোডিভিং টেকনিকের সাহায্যে আমাদের জুতোটাকে সুন্দরভাবে রেইনবো কালার করলাম, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা এই ট্রিকটা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।